শুধুমাত্র পশ্চিমবঙ্গের নজিরটা দেখে আমি যদি প্রশ্ন করি, আমার যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই ভোটের ভালো ফলটাকে অত্যাচার করার লাইসেন্স বলে মনে করে কিনা, আপনি কি উত্তর দেবেন? অনির্বাণ, আমি প্রথমেই যে উত্তরটা দেবো তা হচ্ছে, যেহেতু আমাকে আপনারা ডেকেছেন, আমি তৃণমূলও করি না, আমি বিজেপিও করি না, সুতরাং আমার মতামতটা আমার পার্টির স্বাধীন মতামত। কোনো দলের সেটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনারা নিশ্চয়ই আশা করেন না যে আমি পুরোপুরি কোনো না কোনো এই দুটো দলের মধ্যে কারোর না কারোর সাথে পুরোপুরি একমত হয়ে কথা বলবো। আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে, যেটাকে আপনারা যে প্রশ্নটা যে করছেন যে এটা তৃণমূল ভোটে জেতাটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে কিনা, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরা এটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে না। ভোটে জেতাটাকে হয়তো ওরা চুরি করার লাইসেন্স বা ইত্যাদি অনেক কিছু লাইসেন্স হিসেবে দেখে, কিন্তু এই সন্ত্রাস করার পেছনে একটা পরিষ্কার রাজনীতি আছে বলে আমার অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে হয়। রাজনীতিটা কি, তা হচ্ছে এই যে এইবারের ভোটটা যেমন হলো এখন থেকে পরের ভোটের প্রস্তুতি। মানে এইবারে সে যে বিরোধী পক্ষের হয়েছে, বিজেপির হয়ে হতে পারে, কংগ্রেসের হয়ে, সিপিএমের হয়ে হতে পারে, যে লোকটা রাস্তায় মিটিং করেছে, মিছিল করেছে, কি পোলিং এজেন্ট হয়েছে, কি যা কিছু হয়েছে, পরের ভোটটা যখন হবে তখন যেন সে যদি রাস্তায় নামতেও চায়, তাকে যেন তার পরিবার পেছন থেকে টেনে ধরে যে এই ঝামেলার মধ্যে যেও না, মনে আছে তো কতবার কি হয়েছিল। এই সন্ত্রাসটাকে তৈরি, এই আতঙ্কটাকে তৈরি করে রাখার জন্য কিন্তু এটা করা হয় বলে এটা আমার মনে হয়। এটা ওদের একটা একদম রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, অনির্বাণ, এই কথাটা অনেকে শুনতে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার কি বলবো, আমার মানে এক ঘটি জলে ডুবে মরতে ইচ্ছে করছিল যখন আমি দেখছিলাম যে ভোট পরবর্তী সন্ত্রাসের যাকে বলে ইন্সপেকশন করতে আসছেন কে না, বিপ্লব দেব। যে বিপ্লব দেব ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে 97% আসনে পঞ্চায়েতে সন্ত্রাসের ফলে ভোট হয়নি। আপনাকে একটা ঘটনা বলি অনির্বাণ, এবং আপনার শোতে আমার মনে আছে এই কথা আমি বলেছিলাম এবং আপনি তখন এগ্রি করেছিলেন যে এই ঘটনাকে অ্যাকসেপ্ট করা যায় না। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি ভোট পূর্ববর্তী বলছেন। কালী পুজোর সময় অন্য কিছু না, এটা আনন্দ, কেউ ভোটে পোলিং এজেন্ট হয়েছে ব্যাপার না, একটু আনন্দ, হয়তো দেখি কেমন লাগে বলে একজন বাম সমর্থক, হয়তো তিনি বামপন্থীদের ভোটার, তিনি একজন সরকারি কর্মচারী, তাকে চেয়ারে বেঁধে, হাত পা বেঁধে, মাথায় একটা তুবড়ি বসিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মনে আছে ঘটনাটা, যে অন্য কিছু না, যে তুমি কেন ভোটে প্রার্থী হয়েছে, পঞ্চায়েত কি পোলিং এজেন্ট হয়েছে ব্যাপার না, একটু আনন্দ, দেখি তোর মাথায় তুবড়ি ফাটলে কেমন লাগে। মাথায় একটা তুবড়ি বসিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তুবড়ি বাস্ট করে লোকটার খুলি উড়ে গিয়ে লোকটা মারা গেল। এই লোকটা আজকে সন্ত্রাস দেখতে, সন্ত্রাস ট্যুরিজম করতে আসছে। এনিওয়ে, কিন্তু আমি এই কথাটা বলছি মানে এইটা নয় অনির্বাণ, তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাস মিথ্যে হয়ে গেল। ভোট পরবর্তী সন্ত্রাসের বলি পশ্চিমবাংলায় আমরা 2011-এর পর থেকে হয়েছি, এবং এটা ঘটনা 2021-এর পরে আমাদের থেকে বেশি বিজেপি হয়েছে। যেহেতু বিজেপি তারপর থেকে আমরা অনেক পিছিয়ে যাই এবং বিজেপি বিরোধী দলের পরিসর এখানে প্রায় একচেটিয়াভাবে দখল করে নেয়। অনেক বেশি সন্ত্রাসের, ভোট পরবর্তী সন্ত্রাসের বলি বিজেপি হয়েছে, হয়তো এইবারও হচ্ছে আমাদের থেকে বেশি। আমরা যা আক্রান্ত হচ্ছি তার থেকে বেশি বিজেপি আক্রান্ত হচ্ছে। এই প্রসঙ্গে আমার শেষ কথা অনির্বাণ বলছি আপনাকে, খুব ভালো করে জানেন, এনারা অঙ্কন আছে বা আছে, আগেরবার যখন ভোট পরবর্তী সন্ত্রাসের পরে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বিজেপির হয়ে আদালতে মামলা করেছিলেন এবং তাতে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। পশ্চিমবাংলায় যেরকম গরু, বালি, কয়লা, চাকরি চুরি সিবিআই তদন্তের কোনো কিনারা হয়নি এখনো পর্যন্ত, আপনি চিন্তা করতে পারেন ভোট পরবর্তী সন্ত্রাসের যে সিবিআই তদন্ত, তারও কোনো মীমাংসা হলো না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে নন্দীগ্রামে এবার ভোটের আগে বিজেপির একজন কর্মী খুন হলেন, একজন কর্মীর মা খুন হলেন দেখলাম। হ্যাঁ, এই নন্দীগ্রামে 2021-এ ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হন ভোটের পরে। কিন্তু প্রিয়াঙ্কা তিব্রেওয়ালরা মামলা লড়ে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল শেখ হাবিবুল্লাহ, সে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হলো। 2 বছর পরে যখন পঞ্চায়েত ভোট হলো, দেখা গেল শেখ হাবিবুল্লাহ বিজেপিতে জয়েন করে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান হয়েছে। আজকের তারিখে সে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান, বিজেপি কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত। আমি কথাটা এই কারণে বলছি, যেরকম তৃণমূলের সন্ত্রাসটা তৃণমূলের একটা পরের ভোটের প্রস্তুতি, তেমন সিবিআইকে বিজেপির হয়ে কাজ করতে হতো না, সিপিএমের হয়ে, কংগ্রেসের হয়ে কাজ করতে হতো না। সিবিআই যদি শুধুমাত্র ভোট পরবর্তী সন্ত্রাসে 2021 সালের পরবর্তীকালে তাদের করণীয় কাজটুকু করত, তাহলে কিন্তু আজকে তৃণমূল ভোটে জেতার পরেও কোনো বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর আগে তৃণমূলের সেই নেতাকে দুবার ঢোক গিলে ভাবতে হতো যে এইটা করব, তারপরে কিন্তু আমারও খবর আছে সিবিআই আমাকেও গ্রেপ্তার করতে পারে। তাহলে একটা ভয় কিন্তু ওদের মনেও থাকলো। কিন্তু ওরা বলগাহীনভাবে যে আজকে এটা করার সুযোগ পাচ্ছে, তার কারণটা হচ্ছে ওরা জেনে গেছে যে এইগুলো করেও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না।